नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশ হওয়া নতুন একটি চাকরির আপডেট নিয়ে, যেখানটায় আপনাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আপনাদের নিজের জেলার নিজের এলাকায় আপনাদের এখানটায় চাকরিতে জয়েনিং হওয়ার ভীষণ ভালো একটি সুযোগ রয়েছে। অবশ্যই কিন্তু জানিয়ে দেবো যে কোথায় আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় কী করে আপনারা আবেদন করতে পারবেন। এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু নিজের লোকেশনের নিজের এলাকায় কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের এখানটায় মাধ্যমিক পাস অথবা আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের আপনাদের প্রয়োজন নেই, এছাড়াও এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। শুধুমাত্র যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন, এছাড়াও আপনারা যদি শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন, তবেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন নিজের জেলার নিজের লোকেশানে। তো এখানটায় আপনারা কিন্তু দেখতেই পারবেন, এখানটায় আপনাদের প্রত্যেকেরই কিন্তু লোকেশনগুলি শো হয়ে যাবে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, দেখুন এখানটায় কিন্তু আপনাদের লোকেশনগুলি শো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লোকেশন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের। এখানটায় আপনাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, এছাড়াও কিন্তু আরও প্রচুর কিন্তু এখানটায় লোকেশন লিখে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের। তো আপনাদের এখানটায় নিজের জেলার নিজের লোকেশনে কিন্তু আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারবেন। 100% শিওর রয়েছে আপনারা এখানটায় চাকরি পেয়ে যাবেন। এখানটায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। তো কী করে আবেদন করবেন, এছাড়াও স্টেপ বাই স্টেপ এখানটায় আপনারা কী করে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন, বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এখানটা আবেদন করতে হলে আপনারা কি করবেন, আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানটায় ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনাদের কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যাদের বয়সসীমা ন্যূনতম 18 বছর হয়ে রয়েছে আপনারা কিন্তু এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু মিনিমাম বয়সসীমা হতে হবে 18 বছর এবং এখানটায় ম্যাক্সিমাম বয়সসীমা কিন্তু লিখে দেওয়া রয়েছে 40 বছর। অর্থাৎ এখানটায় আপনারা 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম কিন্তু আবেদন ফিসের প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু নিজের জেলার নিজের এলাকার জন্য চাকরির জন্য এখানটায় আবেদন করতে পারছেন। এখানটায় কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থীদের জন্য, যেখানটায় সরাসরি বিনামূল্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে সরাসরি কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানটায় আপনারা কি করে আবেদন করবেন। তো বন্ধুরা দেখুন, এখানটায় কিন্তু সবার প্রথমে আপনারা যখন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবেন, এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা কি করবেন, আপনারা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনারা এই 3 ডট যে একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এই যে আপনাদের পোর্টালটি রয়েছে এই পোর্টালটিকে কিন্তু আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানটায় সবার প্রথমেই দেখুন লিখে দেওয়া রয়েছে সিলেক্ট স্টেট। তো বন্ধুরা এখানটায় সিম্পলি আপনারা ক্লিক করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। তো দেখুন আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। সিম্পলি আপনারা সিলেক্ট স্টেটে ক্লিক করার পর একটু এখান থেকে কিন্তু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে কিন্তু এখানটায় আপনারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের নাম পেয়ে যাবেন। তার থেকে কিন্তু আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু চুজ করে নিতে পারেন। চাইলে আপনারা যারা এই মুহূর্তে ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু আপনাদের স্টেট ত্রিপুরাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় আপনারা কিন্তু যে স্টেট রয়েছে সেটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং আপনারা যারা ত্রিপুরা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে কিন্তু ত্রিপুরা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্সরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানটায় ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম এবং এখানটায় দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে সিলেক্ট সিটি। তো বন্ধুরা এখানটায় ওয়েস্ট বেঙ্গল চুজ করে দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু সিটি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার বাড়ি থেকে নিয়ারেস্ট রয়েছে। এছাড়াও আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো সিটির জন্য এখানটায় আবেদন করতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানটায় সিলেক্ট সিটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এখানটায় সমস্ত রকম ওয়েস্ট বেঙ্গলের যে সিটিগুলি রয়েছে সেই সমস্ত সিটিগুলির নাম এখানটায় শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে শিলিগুড়ি, তারপর দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া রয়েছে, কল্যাণী রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, পাঁশকুড়া রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে, হুগলি রয়েছে,
রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন শিউরি রয়েছে, পুরুলিয়া, তারপর রয়েছে মেদিনীপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, বর্ধমান, তারপর আবার রয়েছে বর্ধমান, বারাসাত, দার্জিলিং, দুর্গাপুর, হলদিয়া, মেদিনীপুর, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুর, তারপর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডাকরা, এছাড়াও রয়েছে গোপালপুর, তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় কিন্তু আপনাদের লিখে দেওয়া রয়েছে জোরদিঘি, তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে কুশকারি। তো এখানটায় কিন্তু আপনারা প্রত্যেকটি সিটি কিন্তু পেয়ে যাবেন আপনাদের বাড়ির যেটা নিকটস্থ যে আপনাদের সিটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিটি কিন্তু আপনাদের এখানটায় রয়েছে। তো আপনারা কিন্তু এখানটায় আপনাদের বাড়ির কাছে যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সমস্ত সিটিগুলির জন্য কিন্তু সরাসরি আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আলিপুরদুয়ার সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন এখানটায় ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম, তারপর সিটি কিন্তু আমরা এখানটায় আলিপুরদুয়ার কিন্তু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এরপরে দেখুন এখানটায় লেখা যাচ্ছে সিলেক্ট এরিয়া। তো বন্ধুরা আপনারা যে সিটি এখানটায় চুজ করবেন সেই সিটির মধ্যে কোন কোন এরিয়াতে এখানটায় আপনাদের শূন্যপদ রয়েছে সেই সমস্ত এরিয়া কিন্তু আপনাদের এখানটায় শো হয়ে যাবে। সিম্পলি এখান থেকে আপনারা যদি মালদা ক্লিক করেন তাহলে মালদার যে এরিয়াগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানটায় ক্লিক করার পর শো হয়ে যাবে। যদি আপনারা বর্ধমান, দুর্গাপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যেই সিটি আপনারা এখানটায় চুজ করবেন সেই সিটির কিন্তু আপনাদের যে এরিয়াগুলি রয়েছে রুরাল এরিয়া সেই সমস্ত এরিয়াগুলি কিন্তু এখানটায় আপনাদের শো হয়ে যাবে। তো আমি যেহেতু এখানটায় আপনাদের দেখানোর জন্য আলিপুরদুয়ার চুজ করেছি সেক্ষেত্রে আমি কিন্তু এখন এখানটায় সিলেক্ট এরিয়া কিন্তু চুজ করব। তো বন্ধুরা দেখুন সিলেক্ট এরিয়াতে চুজ করার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু এখানটায় শুধুমাত্র দুটি এরিয়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এক রয়েছে বাটামোড় এবং এক রয়েছে কলেজ হল্ট। তো আমি এখানটায় সিম্পলি কলেজ হল্ট কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যখন এখানটায় মালদা সিলেক্ট করবেন অর্থাৎ সিটির ক্ষেত্রে তখন দেখতে পাবেন যে মালদা জেলার ক্ষেত্রে কিন্তু অনেকগুলি আপনাদের এরিয়া কিন্তু এখানটায় শো হয়ে যাবে। তার মধ্যে যেই এরিয়া আপনাদের বাড়ি থেকে পাশে রয়েছে বা আপনাদের বাড়ি থেকে নিয়ারেস্ট রয়েছে সেই এরিয়াটা আপনারা চুজ করতে পারেন, অথবা আপনারা অন্য কোনো এরিয়ার জন্য চুজ করতে পারেন, অথবা আপনারা অন্য কোনো সিটিও কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারেন। চাইলে আপনারা এমন হতে পারে যে আপনারা কোচবিহার জেলার বাসিন্দা কিন্তু আপনারা আবেদন করতে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের জন্য, সেটাও কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এখানটায় আলিপুরদুয়ার চুজ করে নিয়েছি এবং আমরা কিন্তু এরিয়া কলেজ হল্ট কিন্তু চুজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কলেজ হল্ট চুজ করে নেওয়ার পরই কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস খুলে যাবে যেখানটায় আপনাদের কিন্তু স্টেট চুজ করা হয়ে যাবে, তারপর আপনাদের সিটি চুজ করা হয়ে যাবে, তারপর আপনাদের এরিয়া কিন্তু চুজ করা হয়ে যাবে। এবারে এখানটায় লেখা হচ্ছে সিলেক্ট জব রোল। তো বন্ধুরা এবার এখান থেকে কিন্তু আপনাদের জব রোলটাকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন জবের জন্য আপনারা এখানটায় আবেদন করবেন। তো বন্ধুরা সিম্পলি এই সিলেক্ট জব রোল অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস খুলে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানটায় কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। দেখুন এখানটায় প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু লিখেই দেওয়া রয়েছে, যেখানটায় আপনারা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তবেও আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফার্মেসি ট্রেনি পোস্টে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এবং এখানটায় মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তবেও আবেদন করতে পারেন। এছাড়া আপনারা মাধ্যমিক পাশের যদি ওপরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকেন তবেও কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে প্রোডাক্ট অ্যাডভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 0 থেকে 3 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানটায় আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে আপনাদের যদি 1 বছর 2 বছর অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবেও আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এখানটায় আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তবেও আপনারা এই পোস্টটিকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানটায় ফার্মেসি যে ট্রেনি পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটটা আবেদন করতে পারবে 10 পাস এবং তার উচ্চ শিক্ষাগত যোগ্যতাতেও এখানটায় আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এবং এখানটায় কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটটা সরাসরি আবেদন করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তো কী করে আবেদন করবেন সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এছাড়াও এখানটায় আপনারা দেখতে পারবেন এখানটায় আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু আপনাদের বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ট্রেনি ফার্মেসিস্ট, এছাড়াও ফার্মেসিস্ট, তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তো সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য এখানটায় ফার্মেসি ট্রেনি যে পোস্টটা রয়েছে এই পোস্টটিকে কিন্তু আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই পোস্টটিকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এবং তারপর এখানটায় কিন্তু আপনাদের যে আপনাদের জব রোল রয়েছে সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ জব বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখানে কিন্তু আপনাদের ভিউ ডিটেলস একটি অপশন চলে আসবে। দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানটায় আবেদন করতে পারছেন এবং নিচের দিকে ভিউ ডিটেলস অপশন রয়েছে। তো আমরা সবার প্রথমে ভিউ ডিটেলস দেখে নেব। অর্থাৎ এখানটায় আপনাদের সিটি, তারপর জব এরিয়া, তারপর জব রোল সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কিন্তু এই সার্চ জব অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনারা এখানটায় ভিউ ডিটেলস অপশন পেয়ে যাবেন। আপনারা এই ভিউ ডিটেলস অপশনে ক্লিক করে সম্পূর্ণটা দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমরা ভিউ ডিটেলস অপশনে ক্লিক করছি। তো ভিউ ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই যে আপনাদের যে জবটা রয়েছে বা আপনারা যে জব রোলটা সিলেক্ট করেছেন ট্রেনি পোস্টে, এর জন্য এখানটায় আপনাদের জব রেসপন্সিবিলিটিগুলি কী কী রয়েছে সেই সমস্ত বিষয় লিখে দেওয়া হচ্ছে, আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। এবং তারপর এখানটায় আপনারা দেখতে পাবেন কাস্টমার সার্ভিস, অর্থাৎ কী করে আপনাদের এই কাজগুলি করতে হবে, কী কী কাজ আপনাদের করতে হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, সেগুলি আপনারা একটু পড়ে নেবেন।
এছাড়াও এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। এই সমস্ত তথ্যগুলি আপনারা সব ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাদের যদি এখানটায় পছন্দ হয় যে আপনারা এই পোস্টের জন্য আবেদন করবেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন, যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন। এখানটায় যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবেও আপনারা আবেদন করতে পারবেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন। এবং অবশ্যই কিন্তু এখানটায় আবেদন করার জন্য একটি জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে, ঠিক আছে। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কিন্তু অ্যাপোলো ফার্মেসিতে কিন্তু রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন অ্যাপোলো ফার্মেসি সম্পর্কে। তো এটা সম্পূর্ণ কোম্পানি জব। তো অ্যাপোলো কোম্পানিতে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। এবং আপনাদের যদি সমস্ত কিছু পছন্দ হয় তাহলে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে দেওয়া হচ্ছে অ্যাপ্লাই নাও বলে একটি সেকশন। সিম্পলি আপনারা এই অ্যাপ্লাই নাও সেকশনে আপনাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লাই নাও সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, যেখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো দেখুন এখানটা আমরা অ্যাপ্লাই নাও সেকশনে ক্লিক করে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে ফুল নেম, যিনি এখানটায় আবেদন করবেন তার আধার কার্ডে যে স্পেলিংয়ে নাম লেখা রয়েছে সেই নাম এখানটায় বসিয়ে দেবেন ক্যাপিটাল বা ব্লক লেটারে। এবং তারপর লিখে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার। তো ভ্যালিড একটি মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, কারণ এখানটায় আপনাদের কবে ইন্টারভিউ হবে, এখানটায় কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। তো আপনাদের ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, কখন হবে, সেই বিষয়ে যাবতীয় সংক্রান্ত SMS মারফত কিন্তু আপনারা তথ্যগুলি পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার দেবেন। সঙ্গে লিখে দেওয়া হচ্ছে প্রেফার্ড জব লোকেশন। তো আপনারা এখান থেকে যে জব লোকেশনটা সিলেক্ট করেছিলেন, আমরা যেমন সিলেক্ট করেছিলাম আলিপুরদুয়ার সিটির কলেজ হল্ট এরিয়া, তো আমরা এখান থেকে সিম্পলি আবার কিন্তু সেই অপশনটিকে চুজ করে নেব। এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আলিপুরদুয়ার সিটি চুজ করেছিলাম, সেহেতু এখানটায় দুটি আপনাদের কিন্তু এরিয়া দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কলেজ হল চুজ করেছিলাম। তো এখানেও কিন্তু আমরা কলেজ হল চুজ করছি। আপনারা যদি অন্যান্য সিটির জন্য আবেদন করেন, তো অন্যান্য সিটির জন্য যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের সেখানে অনেকগুলি এরিয়া চলে আসবে। আপনারা যে এরিয়া সিলেক্ট করবেন সেই এরিয়াও কিন্তু আপনারা এখানে এসেও কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর এখানটায় দেখুন এখানটায় ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস আপনাদের এখানটায় দিতে হবে। তারপর দেখুন এখানটা থেকে কিন্তু আপনাদের সেক্স চুজ করে নিতে হবে, অর্থাৎ জেন্ডার। যদি আপনারা পুরুষ হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় মেল সিলেক্ট করবেন, আর মহিলা হয়ে থাকলে আপনারা ফিমেল সিলেক্ট করবেন সিম্পলি। এবং তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে আধার কার্ডে যে আপনাদের ডেট অফ বার্থ লিখে দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থে কিন্তু এখানটায় বসাতে হবে। যদি কোনো কারণবশত আপনাদের আধার কার্ডে ভুল ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে সেই ভুল ডেট অফ বার্থটাই কিন্তু এখানটায় বসাতে হবে, কারণ আধার কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থে কিন্তু আপনাদের এখানটায় বসাতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এরপর লিখে দেওয়া হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানটায় যেমনটা আমরা চুজ করেছিলাম যে মাধ্যমিক পাস এবং তার অ্যাবভ, বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং তার অ্যাবভ, তো আপনাদের এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। যদি আপনারা এখানটায় মাধ্যমিক পাস দিতে চান তাহলে আপনারা মাধ্যমিক পাস দেবেন, যদি আপনাদের হাই সেকেন্ডারি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা হাই সেকেন্ডারি দেবেন, আর যদি আপনাদের এখানটায় ডি ফার্মা বা বি ফার্মা এই সমস্ত যদি কোর্স করা থাকে তাহলে সেগুলি দিবেন। যদি আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করবেন। যদি আপনার সায়েন্সে কমপ্লিট করা থাকে গ্র্যাজুয়েট, তাহলে আপনারা কিন্তু এই উপরের অপশানটা ক্লিক করবেন, লিখে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট এনি সায়েন্স ডিগ্রি। আর আপনারা যদি অন্যান্য অর্থাৎ আর্টস শাখা থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এই গ্র্যাজুয়েট এনি ডিগ্রি কিন্তু ক্লিক করবেন। তো সিম্পলি আমি কিন্তু এখান থেকে গ্র্যাজুয়েট এনি ডিগ্রি কিন্তু চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আপনাদের কিন্তু সুন্দর করে এটাকে ফিল আপ করার পর এখানটায় কিন্তু আপনাদের নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে, এবং ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা এখান থেকে আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানটায় সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন সোর্স অফ হিয়ারিং, অর্থাৎ আপনারা এই আপডেটটি কোথা থেকে পেয়েছেন সিম্পলি আপনারা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই তথ্যটি কোথা থেকে পেয়েছেন এখানটায় আবেদন করার সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনারা কলেজ ক্যাম্পাস ইন্টারভিউ আছে, বিভিন্ন ধরনের কিন্তু এখানটায় আপনাদের অপশান রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন জব ফেয়ার একটি অপশান রয়েছে, আমাদের চ্যানেলের নাম রয়েছে। আপনারা চাইলে আপনারা এই জব ফেয়ার অপশানে কিন্তু ক্লিক করতে পারেন, অর্থাৎ আপনারা জব ফেয়ার যে মেলা অনুষ্ঠিত হয় সেই চাকরির মেলা থেকে কিন্তু আপনারা এই খবরটি পেতে পারেন। তার জন্য আপনারা এই জব ফেয়ারও কিন্তু চুজ করে নিতে পারেন, যেহেতু এখানটায় বাই এনি চান্স আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানটায় কিন্তু একটি অপশান পেয়ে যাবেন, যে অপশানের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট। তো আপনারা সিম্পলি আপনারা এই মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট অপশানটিকে কিন্তু ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একটি বায়োডাটা অর্থাৎ রিজিউম বা সিভি সেটাকে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা একটি বায়োডাটা কী করে বানাবেন, আপনারা কিন্তু মোবাইলে বা আপনারা কিন্তু কম্পিউটারে গিয়ে
সেখান থেকে একটি ফরম্যাট বানিয়ে নেবেন, যেখানটায় উপরে লেখা থাকবে সিভি অর্থাৎ কারিকুলাম ফাইল অথবা বায়োডাটা উপরে লিখে দেবেন। তারপর আপনাদের নাম, আপনাদের বাবার নাম, আপনাদের কিন্তু যাবতীয় অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অর্থাৎ এই বায়োডাটা সম্পর্কে বলতে অর্থাৎ আপনি যে এখানটায় আবেদন করেছেন আপনার সম্পর্কে কিন্তু আপনাদের কিন্তু এখানটায় একটি বায়োডাটা কিন্তু তৈরি করতে হবে। আপনাদের যাবতীয় সম্পর্কের তথ্য কিন্তু আপনাদের এই বায়োডাটার মধ্যে থাকবে। সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি আপনারা করবেন, করে সেটাকে কী করবেন, আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনারা একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবেন। সিঙ্গেল পিডিএফ ফাইল বানানোর আগে সবার আগে আপনারা কিন্তু এখানটায় বায়োডাটা ফর্মটিকে দেবেন, তার পেছনে যাবতীয় ডকুমেন্টের কিন্তু আপনাদের পিডিএফ স্ক্যান কপিগুলোকে দিয়ে তারপর আপনাদের কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে এখানটায় আপনাদের কী করতে হবে, চুজ ফাইল অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবং অবশ্যই সেই যে পিডিএফ ফাইলটা বানাবেন সেটা কিন্তু 10 MBর মধ্যে যেন হয়ে থাকে, ঠিক আছে। এবং এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় জেপিজি মোডে অথবা জেপিইজি অথবা ডক অথবা ডক্স অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইল এই সমস্ত মাধ্যমের মধ্যেই কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবং তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা আপনাদের যদি এখানটায় এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা সিলেক্ট করবেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে দেখতেই পাচ্ছেন 0 ফর ফ্রেশার অর্থাৎ ফ্রেশারের জন্য কিন্তু এখানটায় ক্লিক করাই রয়েছে। তো সিম্পলি আপনারা এখানটায় কিচ্ছু করার দরকার নেই। এবং আপনাদের যদি পূর্বে কোনো রকম ফার্মেসিতে অর্থাৎ ওষুধের ফার্মেসিতে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে সেই অভিজ্ঞতা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের না থেকে থাকে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তাহলে এখানটায় আপনাদের ক্লিক করার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের একটি ডিক্লারেশন। সিম্পলি আপনারা এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানটায় সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি এখানটায় প্রপার ডিটেলস দিয়ে যদি আপনারা এখানটায় আবেদন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল ফোনে অথবা ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের SMS চলে আসবে কবে কখন কোথায় ইন্টারভিউ হবে সেই বিষয়ে কিন্তু যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এখানটায় অবশ্যই কিন্তু স্পষ্ট করে ভালো করে আপনারা প্রপার ডিটেলস দিয়ে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন। নিজের সিটি থেকে শুরু করে নিজের এরিয়া আপনারা যেভাবে পারেন সেভাবে কিন্তু আপনারা সুন্দর করে অর্থাৎ যেই এরিয়া আপনাদের পছন্দ, যেই সিটি আপনাদের পছন্দ সেই সিটির জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে পারেন। তো এইভাবেই আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে অ্যাপেলো ফার্মেসিতে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যাপেলো ফার্মেসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এই অ্যাপেলো ফার্মেসিতেই কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে, খুব ভালো সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা এখানটায় আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন কমপ্লিট করে দিতে পারেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।